অনেক দিন আগের কথা। এক গ্রামে বাস করত একটা ছোট্ট পরিবার। সেই পরিবারের প্রাণ ছিল একটা ছোট্ট মেয়ে। তার নাম ছিল জিয়া। জিয়া তার মায়ের সাথে ছোট্ট একটা ঘরে বাস করত। একদিনের কথা। মা, মা, তুমি কি করছো? আমার অনেক খিদে পেয়েছে। তোমার রান্না করা এখনো কি শেষ হয়নি? শেষ হলে আমাকে কিছু খেতে দাও না। আমি তো আর দাঁড়িয়ে থাকতে পারছি না। তাড়াতাড়ি আমাকে কিছু খেতে দাও। খিদে তো পাবেই। সকাল থেকে কোথায় না কোথায় ঘুরে বেরিয়েছিস। মা, আমি তো শুধু একটু খেলতে গিয়েছিলাম। ঠিক আছে মা, আমি আর সকালবেলা খেলবো না। কাল থেকে আমি রোজ সকালে তোমার হাতে হাতে সব কাজ করে দেব। তাহলে তোমার আর কোনো কষ্ট হবে না। তোমার তো কোনো কথাই মনে থাকে না। তুমি এখন এক কথা বলছো আর একটু পরে তা ভুলে যাবে। না মা, আমি তোমার সব কথা শুনে চলবো। এখন আমাকে কিছু খেতে দাও। মা, তুমি কখন কাজে যাবে? এই তো আমার হাতের কাজগুলো সেরে নেই, তারপর কাজের জন্য বের হব। কেন, তোমার কিছু লাগবে? আমাকে এখন বলো, আমি আসার সময় নিয়ে আসবো। না মা, আমার কিচ্ছু লাগবে না। আমি বড় হয়ে তোমার সাথে কাজ করব। তাহলে তোমার আর কষ্ট হবে না। আমরা দুজনে কাজ করলে আমাদের আর কোনো দুঃখ থাকবে না। হ্যাঁ মা, কিন্তু তুমি আগে লেখাপড়া করে মানুষের মতো মানুষ হও। তারপর তুমি চাকরি করবে। আমার মতো লোকের বাড়িতে কাজ করতে যেতে হবে না। মা, আমি তোমার সব স্বপ্ন পূরণ করব। তুমি কোনো চিন্তা করো না। আমার লেখাপড়া করতে অনেক ভালো লাগে। আর বাবা চলে যাওয়ার পর থেকে তুমিই তো আমার সবকিছু। ঠিক আছে মা, তুমি এবার স্কুলের জন্য রেডি হয়ে স্কুলে যাও। আর স্কুল থেকে বাড়িতে ফিরে লক্ষ্মী মেয়ে হয়ে থাকবে, কেমন? ঠিক আছে মা, আমি তাই করব। কিন্তু তুমি কাজ থেকে যখন বাড়ি ফিরে আসবে, তখন আমার জন্য কিছু ফল নিয়ে আসবে। আমার না ফল খেতে অনেক ভালো লাগে। কতদিন আমি ভালো ভালো কোনো ফল খাইনি। জিয়ার এমন কথা শুনে তার মা নিঃশ্বাস ফেলে বলে, মা, ফল কিনতে তো অনেক টাকা লাগে, কিন্তু আমার কাছে তো এত টাকা নেই যাতে আমি তোমার জন্য ফল কিনে আনতে পারি। কিন্তু আমি তোমার জন্য কিছু একটা ব্যবস্থা করব যাতে তুমি ভালো ফল খেতে পারো, কেমন? ঠিক আছে, তাই করো। আমি না হয় পরে ভালো ফল খাবো। মা, তুমি এখন কাজে যাও, বেলা অনেক হয়েছে। এরপরে কাজে গেলে তোমার কাজের ম্যাডাম আবার তোমাকে অনেক কথা শোনাবে। হ্যাঁ হ্যাঁ মা, আমি এক্ষুনি যাচ্ছি। এরপর জিয়ার মা কাজ করতে হেনাদের বাড়িতে যায়, কিন্তু একটু দেরি হওয়ায় হেনা রেগে বলে, ওহ, তোমার এখন আসার সময় হলো? আর আমি তো ভেবেছি তুমি আর কাজ করতে আসবে না। সকাল থেকে কত কাজ পড়ে আছে, সে কি আর কি আছে তোমার? শুধু কাজে ফাঁকি দিতে পারো। আজকেই শেষ। আর একদিন লেট করলে কাজ থেকে ছাড়িয়ে দেব, এই তোমাকে আমি বলে দিলাম। না না ম্যাডাম, আর কখনো দেরি হবে না। দয়া করে আমাকে কাজ থেকে তাড়িয়ে দেবেন না। আপনি আমাকে ক্ষমা করে দিন। আমার এই কাজটা অনেক দরকার। আপনি তো জানেন না, আমার স্বামী মারা যাওয়ার আগে আমাদের জন্য কিছুই রেখে যায়নি। তাই আমারও আমার মেয়ের জন্য আপনার বাড়িতে কাজ করতে হয়। এই কাজ চলে গেলে আমাদের অনেক বড় বিপদ হয়ে যাবে। তো ঠিক আছে ঠিক আছে, আর কিছু বলতে হবে না। এখন বেলা অনেক হয়েছে, তাড়াতাড়ি গিয়ে কাজগুলো শেষ করো। আজকের কথাগুলো যেন মনে থাকে। আজকে ক্ষমা করে দিলাম, কিন্তু আর কখনো ক্ষমা করব না। যাও যাও, কাজে লেগে পড়ো। ঠিক আছে ম্যাডাম, আমি এক্ষুনি সব কাজ করে ফেলছি। আপনার কোনো চিন্তা করতে হবে না। শুধু আপনি আমার কাজটা ছাড়িয়ে দেবেন না, এইটুকু আপনার কাছে শেষ অনুরোধ আমার। আচ্ছা আচ্ছা বেশ, এখন শুনো। আজকে তুমি আমার ঘরের ভেতরটা ভালো করে পরিষ্কার করবে। রান্নাঘর নোংরা হয়ে আছে সেটা পরিষ্কার করে দেবে, তাড়াতাড়ি কাজ করবে। আর অযথা একদম সময় নষ্ট করবে না। আমি খেয়াল করছি তুমি ইদানিং কাজে অনেক ফাঁকি দাও, আর সময় মতো কাজে এসো না। এটা যেন আর কখনোই না হয়। হ্যাঁ ম্যাডাম, আমি এক্ষুনি করে দিচ্ছি। আর তাড়াতাড়ি সব কাজ শেষ হয়েও যাবে। আপনি কোনো চিন্তা করবেন না। এরপর জিয়ার মা ঘরের সমস্ত কাজ করে দেয়। আর ক্লান্ত হয়ে যখন একটু বিশ্রাম নেয়, তখনই হেনা চলে আসে। আর দেখি বলে, কি করছো কি তুমি এখানে বসে বসে? হ্যাঁ, যেই আমি একটু বাইরে গেছি, আর তুমি এই সুযোগে কাজ শেষ না করেই বসে আছো, তাই না? না না ম্যাডাম, আমি আপনার সব কাজ শেষ করে একটু বিশ্রাম নিচ্ছিলাম, আর তখনই আপনি চলে এসেছেন। ম্যাডাম, আজকে আমার কাছে টাকা দেওয়ার সময়। আপনি যদি আমাকে টাকাটা দিয়ে দিতেন, তাহলে আমার অনেক বড় একটা উপকার হতো। হ্যাঁ হ্যাঁ, দিয়ে দিচ্ছি। এই নাও, এই মাসের বেতন। আর কাল থেকে তাড়াতাড়ি চলে এসো। এরপর জিয়ার মা টাকা নিয়ে আসার সময় জিয়ার কথা ভাবে, আর সঙ্গে দুটি ফলের গাছ নিয়ে বাড়িতে আসে। আর জিয়াকে বলে,
জিয়া, তুমি ভালো ফল খেতে চেয়েছিলে, তাই এই দুটো ফলের গাছ তোমার জন্য নিয়ে এসেছি। এই ফলের গাছগুলো বাড়ির আঙ্গিনায় লাগিয়ে দিলাম, তুমি গাছ দুটির যত্ন নিও। জিয়া মায়ের কথায় খুশি হয়ে বলে, আচ্ছা মা, তুমি কোনো চিন্তা করো না, আমি ফলের গাছের অনেক পরিচর্যা করব। তাই করো, কারণ এই যে দেখছো, আমি আজকে এই দুটি ফলের গাছ লাগিয়েছি। একটা দিন এমন সময় আসবে, এই দুটি ফলের গাছ আমাদের অনেক উপকারে আসবে। তাই এগুলোকে আমাদের অনেক যত্ন করতে হবে, তাহলে ভবিষ্যতে এই ফল গাছ দুটি আমাদের বিপদের সাথী হবে। হ্যাঁ, তুমি দুটি ফলের গাছ নিয়ে এসে অনেক ভালো করেছো মা। আর গাছ দুটি বড় হলে আমি ফল খেতে পারবো। ঠিক বলেছি না মা? হ্যাঁ মা, এগুলো এখন তোমার মতো ছোট। এই দুটো গাছকে ভালো করে যত্ন করলে এগুলো একদিন অনেক বড় হবে, আর তুমিও ফল খেতে পারবে। এরপর জিয়া ফলের গাছের গোড়ায় প্রতিদিন পানি দেয়, পরিচর্যা করে, আর একটু একটু করে গাছ দুটি বড় হতে থাকে। সেই সাথে জিয়াও বড় হতে থাকে। একদিন, মা, দেখেছো আমাদের ফলের গাছ দুটো কত বড় হয়েছে? গাছে গাছে অনেক ফুল ফল জ্বলে আছে, দেখতে অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ মা, আমিও দেখেছি এগুলো। এখন বাজারে বিক্রি করলে কিছু টাকা হাতে আসবে, আর আমাদের সংসারে একটু স্বাচ্ছন্দ্য ফিরে আসবে। এরপর জিয়া ফল গাছ থেকে দুটি ফল নিয়ে আসে, আর খেতে খেতে বলে, মা, এই দেখো কত সুন্দর পাকা পাকা ফল, আর খেতে অনেক মিষ্টি। এই নাও, তুমিও একটা খেয়ে দেখো। হ্যাঁ, দেখতে যেমন বড় আর খেতেও অনেক মিষ্টি। কিছুদিন পর জিয়ার মা লোকের বাড়িতে কাজের সাথে সাথে দুইটি ফল গাছ থেকে কিছু কিছু ফল বিক্রি করতে লাগলো, আর তাদের পরিবারের সচ্ছলতা ফিরতে থাকে। কিন্তু একদিন জিয়ার মা কাজ থেকে ফিরে বলে, জিয়া, আমার শরীরটা ভীষণ খারাপ লাগছে মা। মনে হয় আমার জ্বর আসবে, আর বয়সও তো দিন দিন বাড়ছে। মনে হয় আমি আর কোনো কাজ কাম করতে পারবো না বাপু। আমি একটু শুয়ে বিশ্রাম নেই, তুমি ঘরের বাকি কাজগুলো শেষ করে দিও। ঠিক আছে মা, তুমি একটু ঘুমিয়ে নাও, তাহলে তোমার ভালো লাগবে নিশ্চয়। এরপর জিয়ার ঘরের সমস্ত কাজ শেষ করে আর ফল গাছের পরিচর্যা করে। অন্যদিকে জিয়ার মায়ের অসুখ দিন দিন বাড়তে লাগলো। তাদের কাছে যা টাকা ছিল তার পুরোটাই শেষ হয়ে যায়। আর একদিন জিয়া তার মাকে বলে, তোমাকে সুস্থ করার জন্য শহরের বড় হাসপাতালে নিয়ে যাব, কিন্তু এতে তো অনেক টাকার প্রয়োজন, যা আমাদের কাছে সম্ভব নয়। আর তাই আমাদের ফলের গাছগুলো বিক্রি করা ছাড়া অন্য কোনো উপায় নেই। জিয়ার মুখে এমন কথা শুনে তার মা শুয়ে শুয়েই বলে, ঠিক আছে, তোর যা মনে হয় তাই কর। রাত অনেক হয়েছে, ঘুমিয়ে পড়, আবার সকাল সকাল উঠতে হবে। এরপর জিয়া ঘুমিয়ে পড়ে। সকাল হলে ফল গাছের গোড়ায় যায় গাছ কাটার জন্য, আর গাছের নিচে দেখে একটা পাখি আহত অবস্থায় পড়ে আছে। তখন সেই পাখিটাকে জিয়া হাতে নিয়ে কিছু ঘাস লতার প্রলেপ লাগিয়ে দেয়, আর সঙ্গে সঙ্গে পাখিটি সুস্থ হয়ে উঠতে থাকে, আর একটা সুন্দর পরী প্রকট হয়। পরীটা বলে, জিয়া, তুমি ভয় পেয়ে না, আমি একজন ভালো পরী। তোমাদের অবস্থা আমি সবই জানি, আর তুমি আমাকে অনেক বড় সাহায্য করেছো। তুমি অনেক ভালো, তাই আমি তোমাকে সাহায্য করব। সত্যি বলছেন জাদুপরী? আপনি যদি আমাকে সাহায্য করতে চান তাহলে আমার মাকে সুস্থ করে দিন, কারণ আমার মায়ের জন্য ভালো চিকিৎসা দরকার, আর তার জন্য অনেক টাকা প্রয়োজন, যা আমার কাছে নেই। তাই আমি এই ফলের গাছ দুটো বিক্রি করতে চাই। তুমি কিছু চিন্তা করো না, তোমার টাকার প্রয়োজন আমি সেই ব্যবস্থা করে দিচ্ছি। তারপর পরী তার জাদু শক্তি দিয়ে একটি গাছ সোনার ও অন্যটি গাছ রূপোর করে দেয়, আর বলে, আজ থেকে তুমি রোজ সকালে এই গাছের গোড়ায় পানি দিলে তোমাদের সমস্যার কথা বলবে, আর সঙ্গে সঙ্গে তাই পেয়ে যাবে। আমি এখন যাই, তোমরা ভালো থেকো। এই বলে পরী সেইখান থেকে চলে যায়। তারপর থেকে জিয়ার মায়ের সুস্থতার জন্য টাকা প্রয়োজন হয়। সবটাই সোনা ও রূপার ফলের গাছ দেয়, আর জিয়ার মা তখন সুস্থ হয়ে ওঠে। তারপর থেকে জিয়া ও তার মা তাদের যে কোনো প্রয়োজনে সোনা ও রূপার ফলের গাছে সাহায্য নেয়, আর এইভাবে তাদের দিন আগের থেকে অনেক ভালো কাটতে লাগলো। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের এই গল্পটি? যদি গল্পটি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর তোমাদের সুন্দর নামটি কমেন্ট করে জানিয়ে দিও। ধন্যবাদ।